যদি জানতাম গল্পের শেষে তোমায় পাবো না, তাহলে সেই গল্প শুরুই করতাম না। সম্পর্ক যদি মন থেকে হয়, তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না। এতটা কষ্ট দিতে নেই প্রিয়, যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় কাঁদে। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ সকল পরিস্থিতিতেও থেকে যায়, শুধুমাত্র ভালোবেসে। অতি প্রিয় মানুষগুলো চাঁদের মতো হয়, যাদের দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। জীবনটা ঠিক কাঁচের মতন, ভাঙার পরে জুড়ে দিলেও দাগগুলো ঠিক থেকেই যায়। তার সাথে বহুদিন কথা হয় না, আর হয়তো কোনোদিন হবেও না। শুধু মনে থাকবে এক সময় আমরা অনেক কথা বলেছিলাম। যে অভিমান বোঝে না সে ভালোবাসাও বোঝে না। যে অভিমান করে মুখ ফিরিয়ে নেয় সে অপেক্ষা করার মূল্যও বোঝে না। যে কষ্ট দিতে জানে সে মুখ ফিরিয়ে নিতেও জানে। যে তোমার হাসি মুখের কারণ হতে জানে না সে তোমার উপসংহারের অনুলিপিও হতে পারে না। শুধু ছবি না তুলে, ভিডিও না করে কখনো কখনো মুহূর্তগুলোকে উপভোগ করে দেখবে অনেকটা বেটার ফিল করবে। প্রথম দিনের মতো যদি গুরুত্বটা সারা জীবন থাকতো, তাহলে না কোনো সম্পর্কেরই বিচ্ছেদ হতো না। বাস্তবতাটা এটাই, আজ তুমি যার জন্য কাঁদছো সে তোমার গল্প বলেই অন্যকে হাসাবে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমে আছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ নেই। ভালোবাসা আমাকে শেখাতে এসো না। ভালো আমিও বেসেছিলাম, রাত আমিও জেগেছিলাম। ছিল এমন কেউ যার জন্য আমি নিস্তব্ধ রাতে কেঁদেছিলাম। বাইরেটা হাসলেও ভেতরটা ক্ষয়, বুঝলে প্রিয়? গুছিয়ে গল্প বলা যায়, কিন্তু অনুভূতি নয়। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আর কিছু কষ্ট থাকে যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কিছু মানুষ ভালো আছি দেখায়, কিন্তু ভিতর থেকে একাকিত্ব দিন কাটায়। ছেড়ে যাওয়া মানুষটাও ভাবে আমি হয়তো তার মতো অন্য কাউকে পেয়ে ভালোই আছি। এই বেলায় না হয় অবহেলা করে নাও, শেষ বেলায় আমি নাও থাকতে পারি। অনেক কথায় আমার ভেতরটাকে চুরমার করে দেয়, কিন্তু এমন ভাব করি যেন কোনো ব্যথায় আমি পাইনি। মনের মতো মানুষ শুধু মনের মধ্যেই পাওয়া যায়, কিন্তু বাস্তবতায় তার জন্য কোনো অস্তিত্বই নেই। আসলে আমি কারো যোগ্যই নই, তাই সবার কাছ থেকেই আমি দূরে থাকি। আর আমাকে ছাড়া যে ভালো থাকতে পারে, আমি তাকে কি করে বিরক্ত করতে পারি বলো? সময়ের সাথে সাথে খুব কাছের মানুষগুলোরও কথা বলার ধরন বদলে যায়। তাই হয়তো কবি বলেছেন কারোর সাথে কথা বলার অভ্যাস করতে নেই, কারণ যখন সেই মানুষটাই কথা বলা বন্ধ করে দেবে তখন নিজেকে খুব বেশি একা মনে হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার, যে ভুল করলে বোঝাবে, কিন্তু কখনো অজুহাত দোহাই দেখিয়ে ছেড়ে যাবে না। জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার, যার সামনে আসার জন্য বা তার সামনে দাঁড়ানোর জন্য তোমাকে ঘন্টাখানেক সময় নিয়ে সাজতে হবে না। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার, যার কাছে তুমি মোটা না রোগা, কালো না ফর্সা, রোগা না বেটে, ধনী না গরিব, বিষয়গুলো কখনোই ম্যাটার করবে না। জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার, তুমি তার জীবনে পারফেক্ট না হলেও যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারোর কথা ভাবনাতেও আনবে না। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার, যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়েও পাওয়ার সময়ও মানুষটার পাশে থাকার তোমার সর্বসুখের অনুভূতি থাকবে। এই মানুষটা তোমাকে সর্বদা মানসিক শান্তি দেবে। যেই মানুষটা তোমার পাশে থাকলে কখনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনেই হবে না। জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার,
যে তোমাকে মিথ্যার মায়ার বাঁধনে বেঁধে রাখবে না, যে তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না, যে কখনো তোমার অন্ধবিশ্বাস ভাঙবে না। জীবনে এমন একটা মানুষ খুবই দরকার। মানুষটা তোমার খোলা আকাশ হবে, দক্ষিণের হাওয়া হবে, এক সমুদ্র ভালোবাসা হবে। তার চিন্তা চেতনা সবটা জুড়ে থাকবে শুধু তোমার আনাগোনা। জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার, তোমার হাতে হাত রেখে সমস্যার মোকাবেলা করবে জীবন নামক যুদ্ধক্ষেত্রে। তোমার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভুলে যাবে জীবনের সমস্ত আশা, সমস্ত ঝড় তুফান চিত্র। যার কখনো কাউকে ঠকানোর মানসিকতায় থাকবে না। গোটা পৃথিবীই হবে তোমার একমাত্র ঠিকানা। বেঁচে থাকুক সমস্ত ভালোবাসা।